যিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতি, অত্যন্ত ব্যস্ত লোক। মানে দুর্নীতি বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ মানে যে আমরা শুধু এটাতেই থাকি এটা নয়, আমরা পাশাপাশি আমাদের জীবিকা, যার যে পেশা, ব্যবসা বাণিজ্য, ধরেন আমি রিক্সায় চালাই, দিনমজুর, আলু ব্যবসায়ী, পটল ব্যবসায়ী, যার যেটা আমরা চালিয়ে যাচ্ছি। একই রকমই আমাদের যিনি বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের শ্রম বিষয়ক সম্পাদক জনাব আজমল হোসেন আজাদ সাহেব, উনি কিন্তু যে উদ্যোক্তা, উনার কারণে অনেকের জীবিকা হচ্ছে। এটা শর্টে বললে ভালো হয়, এর জন্য আমি বলতেছি আপনাদেরকে যে একজন রিক্সা চালক যে জীবিকাটা রুজি করেন, উনি শুধু ওনার জন্য না, ওনার ফ্যামিলি তো খায়। উনি যে দোকান থেকে বাজার করেন ওই দোকানদারের ফ্যামিলিরও পায়। তদ্রুপ আকাশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং একাধিক ভাবে উনি সামাজিক কাজ করে যাচ্ছেন। আর সর্বোচ্চ বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদকে সময় এবং শ্রম গাম কিছুদিন আগে উনি মিথ্যা হয়রানিমূলক একটি ষড়যন্ত্রমূলক, উনি কোন রাজনীতি করেন না। রাজনীতি আমরা করবো কেন? আমরা রাজনীতি হলো জনতার জন্য, আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য না। কেন আমার ভাই আজমল হোসেন আজাদ সাহেবকে কারাগারে যেতে হলো? দেন যত পারবেন দিবেন, আর বাস দেব, বাস এটা বলে দিলাম। এটা কিন্তু কাটা হবে না, ওইটা প্রোটেসে চলে যাবে। লাইভ তো আমরা পরবর্তীতে আবার দিয়ে দিই, আমরা এইটা থাকবে। এই আজমল হোসেন আজাদ সাহেব কি দোষ ছিল রিক্সা শ্রমিক ভাইদের পাশে দাঁড়ানোর? আমি তো দাঁড়াইলাম, আমি তো বললাম অনেক কিছু। উনি তো ভদ্র, উনি কিন্তু আমার মতন না, উনি ভদ্র। আমি বললাম না আমি রিক্সা চালাই, আমি আলু বেচি, আমি পটল বেচি, কলাও বেচি। মাঝে মধ্যে ফেসবুকে দেখেন এই বিভিন্ন ভাবে এটা বিনোদন দেয়। কারণ কি জানেন, বিভিন্ন সংস্থা বিভিন্ন দিকে তাকায়, আমি কোথায় খুঁজু আমার এর জন্য বিভিন্ন সময় অনেকে মনে করবেন যে আমি আসলে মনে খেয়ে ফেলছি, যা যেভাবে ভাবেন, আসলে তা নয়। এটা হলো যে এই বাংলাদেশের দুর্নীতিকারী প্রশাসনের নজর অন্যদিকে ঘুরানো। আর আবারও বলতেছি, অবিলম্বে অনুরোধ জানাচ্ছি মহামান্য আদালতের প্রতি, যেভাবে কঠিন কঠিন মিথ্যা মামলা, সর্বোচ্চ মিথ্যা মামলা আমার উপরে যেটা দেওয়া হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনে, সাবেক একজন প্রতিমন্ত্রীর মদতে কিন্তু ওই তথ্য প্রত্যাহার করেছেন। তাহলে আমার ভাই বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের শ্রম বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, উনাকে কারাগারে গেছেন, সমস্যা নাই, আমরা মাঝে মধ্যে যাই। এখন জিজ্ঞাসা বুঝে ফেলে কারাগারের দুর্নীতি কারা আবিষ্কার করেছে। আরেকটা কথা বলি, অনেকে মনে করবেন কারাগারে গেলেই সব অপরাধী। কারাগারে যাওয়া গেলেই বুঝতে পারবেন প্রত্যেক নাগরিক, এবং আমাদের সভাপতি সাহেবের উদ্দেশ্যে বলি, উকিল সাহেবদের উচিত একবার করে জেলখানে যাওয়া। কারণ ওখানে গেলেই বোঝা যায় যে শতকরা 80 জন লোক, মানে 100-র মধ্যে 80 জন নির্দোষ। কিভাবে? ছোট্ট একটি উদাহরণ, আপনার সাথে আমার গেঞ্জাম, আমি কি করছি, আপনার সহপরিবার একবার 14 গোষ্ঠী যে যেখানে আছে সবাইকে আসামি দিয়ে দিচ্ছি। ওরা কি সবার দোষী? আপনি আমার একেবারে সব দিয়ে দিচ্ছেন, আমার সাথে যে থাকে তারও দিচ্ছে, তাহলে সবাই দোষী? এর জন্য 80 জন নির্দোষ, 20 জন দোষী। আর এই 20 জন যে দোষী, ওরা নির্দোষ হয়ে বাইরে যায়। দেখছেন ঢাকায় কি, আমি ওই রাজনীতি বক্তব্য দেব না, খুন খারাপি কিভাবে হচ্ছে, কাদের দ্বারা হচ্ছে। আমাকে কোর্টের ভিতরে ছুরি নিয়ে, ব্যাগার নিয়ে মারার, পানে হত্যা করার সাহসটা দিয়েছিল কে? যদি এই সাধারণ জনগণ এবং প্রশাসনের লোকজন এসে আর মহান সৃষ্টিকর্তা দয়াল আল্লাহ পাকের অশেষ মেহরবানি না থাকতো, সর্বস্তরের
দুর্নীতি বিরোধী জনসাধারণ, মুরব্বী, অলিয়া উলিয়া 360 জন সহ অসংখ্য অলিয়া উলিয়ার পূর্ণভূমি সিলেট। কেন বলি এটা? এই কারণে সিলেট কেন্দ্রীয় কারাগার এখন মেট্রো যেটা হয়েছে ওখানে ভিতরে বন্দি সমাজা আছে, সবার দোয়া আছে বিদায়, সৎভাবে চলি বিদায়, এই এতটুক ছুরি কিন্তু ঢুকাতে পারে না, একটু কাটছে। কিন্তু আমি তো মরে যেতে পারতাম, ওই যে বলবো না, তুলনা দিব না যে কিছুদিন আগে যাকে মারা হয়েছে, আমি সামান্য লোক, যদি মরেও যাই সমস্যা নাই, কিন্তু যে সন্ত্রাসী আসবে চিন্তা করে আসেন, আপনার যে দুর্নীতিবাজ পাঠাবে সে কিন্তু আপনার পিছনে দৌড়াইবে না। এখন ওই যে মামলা, প্রশাসন বাদী হয়ে মামলা দিচ্ছে, আমি বাদী হওয়া লাগে নাই, প্রশাসনকে ধন্যবাদ জানাই। কেন? সব প্রশাসনও খারাপ না, সব জনগণও খারাপ না, আবার সব সরকারের সবাই খারাপ না। এর জন্য আমরা ভারতের পক্ষে আর এটার জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই ওনার বদলা যদি চেঞ্জ হতো, অন্য দেশে শুনছি যে চেঞ্জ জেল কাটা যায়, ওনার বদলা যদি কাটা যেত তাহলে আমি কাটতাম। আমি তো অনেক সময় ওই যে তদন্তের জন্য বিভিন্ন কারাগারে গেছি, একেবারে বাংলাদেশের সর্বোচ্চ কারাগার হাই সিকিউরিটি, যেখানে মন্ত্রী এমপি সবাই থাকে, ওখানেও গেছি, ওখানে প্রথম অভিযান চালিয়েছি। সিলেটের এই 5টি কারাগার বর্তমানে আছে, সিলেটের 5টি কারাগার সহ বাংলাদেশের সকল কারাগারে এখন কোর্টে যে বন্দীরা আসতেছে, ওনারা সকালবেলা যে নাস্তাটা পায়, ডিম, রুটি, কলা, খেজুর, এগুলা কার অবদান? প্রথম অবদান হলো জাকির হোসেন আইজি সাহেবের, ওনাকে স্যালুট। দ্বিতীয় অবদান হলো বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের। এটা মনে করবেন না ছাড় দিয়ালের ভিতরে কি হয় খবর জানি না, সবকিছু সব জায়গায় বলা যায় না, অনেক কিছু বাধ্য হয়ে আমরা পাবলিশ করতে হয়। এই যে বিগত কিছুদিন আগে আমাদের পেজে এবং অনেক কিছুতে দেখেছেন, একজন সরকারি কর্মকর্তা ডেপুটি জেলার, উনি যদি এরকম হয় তাহলে কি, এটা বুঝেন। আর মহামান্য আদালতের প্রতি এবং যে এই মামলার বাদী হয়েছেন, আমার দিলে বুকে হাত দিয়ে বলতেছি আমি, আমার মনে হচ্ছে আপনি নিজেই ওনাকে চিনেন না, আপনি নিজেই ওনাকে চিনেন না, চিনলে আপনি অন্তত ওনাকে আসামি করতেন না। এরকম শত শত আসামি হচ্ছে, অনেক আসামিদেরকে এটা বলতে হচ্ছে কেন, লাইভে তো অনেকে দেখতেছেন, বা অনেকে আবার প্রশাসনের অনেকে নজরদারিও করতেছেন, দেখ ভালো। কারণ আমাদের যে সভাপতি সাহেব, ওনার একটা প্যানেল আছে, ওনারা অনেক জনকে, অসহায়দেরকে সাহায্য করেন আইনি পেশায়। ওনাদের মহত্ব যাতে চিরজীবন থাকে এই কামনা জানিয়ে আমাদের আজকের সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব আজমল হোসেন আজাদ সাহেব, যিনি বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, শ্রম বিষয়ক সম্পাদক, আমার চেয়ে বড় দায়িত্ব। আমি ছোট বয়সে, কিন্তু আমি সাধারণ সম্পাদক, আমার এটা কিন্তু ক্ষমতা নাই। ওনার যে ক্ষমতা আছে, ওনার নির্দেশ, ওনার অনুমতি নিয়ে আমি শ্রমিকের পক্ষে কাজ করতে হবে। আগে বলছি যে একজন সদস্যের যে পাওয়ার, সেমলি সভাপতির পাওয়ার। কিন্তু ওই যে ওসি সাহেব মনে করেন না, আর ওই যে ডিসি এসপি সাহেবরা মনে করেন না যে আমাদের সংগঠনের একজন সদস্য মানে 1000 সদস্যের সমান। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এটা গুরুজনের কথা। এই যে গুরুজনরা আছেন এখানে, আমি সবার ছোট। আর যারা লাইভে অনেকে পারেন না যে আমাদেরকে কিছু বলতে বা ডাইরেক্টলি আসতে, ওই দয়া করে যে যেটা করবেন না, ব্লগ যে রিপোর্টটা মারবেন না, পারলে বুকে গুলি চালিয়ে আসেন। ধন্যবাদ। আজকে যেখানে দুর্নীতি সেখানে প্রতিরোধ, অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ। আজকে জনাব আনোয়ার হোসেন প্রবাস যাওয়ার উপলক্ষে আমাদের সংবর্ধনা। আমি একটা কথাই বলবো,
আমরা চাইলে প্রত্যেক মানুষই আমরা দুর্নীতি প্রতিরোধ করতে পারি। যেমন অন্যায়ের বিরুদ্ধে যে কোনো কেউ দাঁড়াতে পারে, যেখানেই অন্যায় সেখানেই আমরা, এমনকি আমরা মানে আমরা সব যে বা যারা আমাদের এই যে দেশের যে কোনো নাগরিক আছেন, প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, যেখানেই অন্যায় আপনার অবশ্যই সাহস নিয়ে সেখানে প্রতিবাদ করবেন। এখানে কেউ আপনাদের পাশে থাকুক আর না থাকুক, অবশ্যই আল্লাহ একজন আছে। আজকে আমি বিগত কয়েকদিন আগে 22 দিন আমি কারাগারে আছিলাম। কেন, আমার অপরাধ কি, যে এই যে আমাদের অটো রিক্সা কিছু হঠাৎ করে অটো রিক্সা গুলা বন্ধ করার প্রতিবাদে আমি গেছিলাম, এর জন্য আমার মামলা। এটাও আমার হয়তো ভাগ্যে লেখা ছিল, আমি এটা আফসোস করি নাই। কিন্তু আমি আমার আল্লাহর কাছে এইটাই চাইবো যে আমি তাদের এই কাজে যাওয়া, যে আমার কুরবানি দিতে হয়েছে 22 দিন, সেটা আমি মনে করি না কিছু, এটা আমার ভাগ্যে লেখা। কিন্তু আমি নিজেরে গর্বিত মনে করছি যে এই প্রতিবাদ করে। তাই আমি বেশি কিছু বলবো না, যে এখানে আমার প্রিয় ভাই সাইদ প্রবাসে যাইবা, অবশ্যই সেখানে তোমার একটাই লক্ষ্য থাকবে, সেখানে দুর্নীতি যেখানে থাকবে তুমি সেখানেই প্রতিরোধ করবে। আর এই বলিয়াই সামান্য বক্তব্য আমি রাখতেছি। আর সবার প্রতি আমি কৃতজ্ঞ, বিশেষ করে আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের উপদেষ্টা ভাই, যে আমাকে এই গুরুত্বপূর্ণ একটা সম্মান দেওয়ার জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।